সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ মহাষ্টমী। এই মহাষ্টমীর দিনে আজকে আমরা চলে এসেছি দীঘায়। আর আজকে আমরা ঘুরে দেখব দীঘার কিছু সেরা সেরা প্যান্ডেল। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যে প্যান্ডেলে চলে এসেছি সেটা হচ্ছে ওল্ড দীঘায়। আর এবছর এখানকার থিম হয়েছে কেদারনাথ মন্দির। সামনে থেকে দেখে বলা যেতেই পারে এই মন্দিরের মণ্ডপ সজ্জা রয়েছে যেমন খুবই সুন্দর, তেমনই রয়েছে সাথে আলোকসজ্জা। এখন আমরা চলে এসেছি দীঘার বিশ্ব বাংলার ঠিক পাশে, যেখানে প্রতি বছর মহা সমারোহে পুজো হয় দুর্গাপুজো। আর এবছর এখানকার থিম রয়েছে মায়াপুর ইস্কন মন্দির। সামনে থেকে দেখলে মনে হবে সত্যি যেন আমরা মায়াপুরে এসেছি। সত্যি কথা বলতে গেলে এখানকার মণ্ডপ সজ্জা সত্যি অসাধারণ এবং তার সাথে আলোকসজ্জা। আমরা এখন প্রবেশ করেছি প্যান্ডেলের ভিতরে এবং এখানে সত্যি মাতৃ প্রতিমাও সত্যি অসাধারণ।
এই মুহূর্তে আমরা চলে এসেছি ওল্ড দীঘা সি বিচের ঠিক ধারে, যেখানে ব্যারিস্টার কলোনি স্টাফ রিক্রিয়েশন ক্লাব দ্বারা আয়োজিত প্রতি বছর দুর্গাপুজো হয়। আর এখানকার মাতৃ প্রতিমা এবং আলোকসজ্জা সত্যিই চোখে পড়ার মতো। এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা ছেড়ে নিউ দীঘায়, যেখানে দীঘা হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে এই মাতৃদেবীর পুজো হয়, মায়ের আরাধনা হয়। এখানকার মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা সত্যি চোখে পড়ার মতো। এই মুহূর্তে আমরা চলে এসেছি ঠিক দীঘা বর্ডারের পাশে, অর্থাৎ দীঘা এবং উড়িষ্যা রাজ্যের ঠিক বর্ডারের ঠিক পাশেই, যেখানে এবছর পুজো হচ্ছে, যেখানে প্রতি বছরের ন্যায় এবছরও চলছে মায়ের আরাধনা। এবছর এখানকার থিম সত্যি চোখে পড়ার মতো। মণ্ডপ সজ্জা যেমন একদিকে সুন্দর হয়েছে, তেমনই হয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। আজকের এই অষ্টমীর দিনে পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে খুবই তাড়াতাড়ি।